আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 এর আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বিজ্ঞান বিষয়ের রচনামূলক প্রশ্নের সাজেশনটি নিয়ে। তার আগে আমি একটি কথা বলে রাখি যে টোটালি 4টি প্রশ্ন আসবে, রচনামূলক প্রশ্ন 4টি আসবে, 4টি থেকে 4টিরই অ্যান্সার করতে হবে কিন্তু। তো এখানে আমি সকল অধ্যায় মিলাই টোটালি 20টা প্রশ্ন এখানে আমি সাজেশন হিসেবে উল্লেখ করেছি। তো এই প্রশ্নগুলো পড়লেই ইনশাআল্লাহ পরীক্ষায় অবশ্যই কমন থাকবে। তাহলে আমরা দেখে নিই প্রথমত এক নম্বর প্রশ্নটি যে জীব বেঁচে থাকার জন্য জড়বস্তুর উপর নির্ভরশীল এ সম্পর্কে 6টি বাক্য লিখো। 2 নম্বর প্রশ্নটি হলো বাস্তুসংস্থান কি? উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল এ সম্পর্কে 4টি বাক্য লিখো। এখানে কিন্তু একটা ছোট প্রশ্ন তার সঙ্গে একটি বড় প্রশ্ন জুড়ে দেওয়া আছে। এই 4টি প্রশ্ন 4টি যে বাক্য লিখতে হবে বাক্যগুলো কিন্তু তোমরা মার্কিং করে লিখবা, সেক্ষেত্রে প্রশ্ন উত্তরটা ভালোভাবে দিতে পারবা, দেওয়া যাবে। 3 নম্বরটি হলো খাদ্যজাল কি? খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য লিখো। 4 নম্বরটি হলো পরিবেশ দূষণের 3টি কারণ লিখো। পরিবেশ দূষণ রোধে 3টি পরামর্শ, অর্থাৎ পরিবেশ দূষণের 3টা কারণ লিখতে হবে, সেই সাথে পরিবেশ দূষণ রোধের 3টি পরামর্শ লিখতে হবে। 5 নম্বরটি হলো পরিবেশ সংরক্ষণ কি? পরিবেশ সংরক্ষণের তোমার 4টি করণীয় লিখো। 6 নম্বর প্রশ্নটি হলো বাষ্পীভবন কি? তুমি কিভাবে একটি বরফ খণ্ডকে পানিতে পরিণত করবে? জীবের জন্য পানির 3টি প্রয়োজনীয়তা লিখো। এখানে কিন্তু 3টা প্রশ্ন জুড়ে দেওয়া আছে। 7 নম্বরটি হলো পানিবাহিত 2টি রোগের নাম লিখো। পানি দূষণ রোধে তোমার করণীয় লিখো 4টি। 8 নম্বর প্রশ্নটি হলো বায়ুর 2টি ব্যবহার লিখো। বায়ু দূষণ রোধে 4টি করণীয় লিখো। 9 নম্বর প্রশ্নটি হলো শক্তির মূল উৎস কি? শক্তি রূপান্তরের 3টি উদাহরণ লিখো। 10 নম্বরটি হচ্ছে শক্তির 2টি উৎসের নাম লিখো। তুমি কিভাবে শক্তির অপচয় রোধ করবে তার 4টি বাক্যে বা তার 4টি উপায় লিখো। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে খাদ্য সংরক্ষণের 3টি উপায় লিখো। খাদ্য সংরক্ষণের 3টি গুরুত্ব লিখো, অর্থাৎ এখানে তোমাকে কিন্তু খাদ্য সংরক্ষণের 3টি উপায় তার সঙ্গে সংরক্ষণের যে 3টা গুরুত্ব সেটা লিখতে হবে। 12 নম্বর প্রশ্নটি হলো এখানে বয়ঃসন্ধিকাল কি? এ সময়ে 2টি শারীরিক পরিবর্তন লিখো। বয়ঃসন্ধিকালে শরীরের যত্ন সম্পর্কে 2টি বাক্য লিখো। এখানে কিন্তু প্রশ্ন 3টা প্যাটার্নে বিভক্ত, যেমন বয়ঃসন্ধিকাল কি এটা একটা, এই সময় 2টি শারীরিক পরিবর্তন লিখো এটা একটা, আর বয়ঃসন্ধিকালে শরীরের যত্ন সম্পর্কে 2টি বাক্য, তিনটা প্যাটার্ন মিলে একটা প্রশ্ন হয়েছে কিন্তু এখানে। এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষা থাকার সম্ভাবনা অনেক বেশি। 13 নম্বরটি দেখো যে পৃথিবীর গতির ধরনগুলোর নাম লিখো। ঋতু পরিবর্তনের কারণ সম্পর্কে 2টি বাক্য। 14 নম্বরটি হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে নানা ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করি, এর 3টি ক্ষতিকর ও ভালো দিক অথবা ভালো প্রভাব লিখো। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে তথ্য বিনিময় কি? তথ্য বিনিময়ের 4টি গুরুত্ব লিখো। 16 নম্বর প্রশ্নটি এরকম দেখো যে আবহাওয়া ও জলবায়ু কি? কিভাবে নিম্নচাপ সৃষ্টি হয় তার 4টি বাক্যে লিখো, অর্থাৎ আবহাওয়া কি অথবা কাকে বলে এটা লিখতে হবে, এবং জলবায়ু কি বা কাকে বলে এটাও লিখতে হবে। তার সঙ্গে লিখতে হবে যে কিভাবে নিম্নচাপ সৃষ্টি হয় তা 4টি বাক্যে কিন্তু তোমাকে অবশ্যই এক্সপ্লেইন করতে হবে। 17 নম্বরটি হলো জলবায়ু পরিবর্তন কি? অর্থাৎ জলবায়ু পরিবর্তন বলতে কি বোঝায় সেটা তোমাকে প্রথমত উত্তর করতে হবে। তারপর হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের জন্য মানুষ দায়ী এমন 4টি কর্মকাণ্ড, অর্থাৎ মানুষ বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে এটাতে মানুষ যে দায়ী এই 4টি কারণ তোমাকে এখানে কর্মকাণ্ড লিখতে হবে। 18 নম্বর প্রশ্নটি হলো গ্রিন হাউস কি? গ্রিন হাউসের ভেতরে পরিবেশ গরম থাকে কেন তা ব্যাখ্যা করো। দেখেন তোমাকে প্রথমত উত্তর লিখতে হবে যে গ্রিন হাউস কি অথবা কাকে বলে এটা। দ্বিতীয়ত লিখতে হবে গ্রিন হাউসের ভেতরের পরিবেশটি গরম থাকে কেন, সেটা অবশ্যই তোমাকে ব্যাখ্যা করতে হবে। 19 নম্বর প্রশ্নটি হলো প্রাকৃতিক সম্পদ কাকে বলে? নবায়নযোগ্য সম্পদ ও অনবায়নযোগ্য সম্পদ বলতে কি বুঝো? সৌরশক্তির 2টি সুবিধা লিখো। এখানে কিন্তু প্রশ্ন 3টা প্যাটার্ন আছে। প্রাকৃতিক সম্পদ কাকে বলে এটা সংজ্ঞা লিখতে হবে প্রথমত। দ্বিতীয়ত নবায়নযোগ্য সম্পদ ও অনবায়নযোগ্য সম্পদ বলতে কি বুঝো, অর্থাৎ নবায়নযোগ্য সম্পদ কি আর অনবায়নযোগ্য সম্পদ কি, এই দুটো এক্সপ্লেইন করতে হবে, সংজ্ঞা লিখতে হবে। তারপরে সৌরশক্তির 2টি সুবিধা, সৌরশক্তির 2টি সুবিধা তোমাকে কিন্তু এখানে অবশ্যই লিখতে হবে, অর্থাৎ 3টা ভাগে কিন্তু বিভক্ত এই প্রশ্নটা। সবশেষে 20 নম্বর প্রশ্নটি হলো বনভূমির উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব 3টি বাক্যে লিখো। বনভূমি সংরক্ষণে তোমার 3টি পরামর্শ। এখানে এই প্রশ্নটি কিন্তু 2টা ভাগে বিভক্ত, একটি হচ্ছে বনভূমির উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, এটা 3টা বাক্যে লিখতে হবে তোমাকে। আরেকটি হচ্ছে বনভূমি সংরক্ষণে তোমার 3টি পরামর্শ, তো তুমি যে বনভূমি কিভাবে সংরক্ষণ করবা সেই বিষয়টি নিয়ে তোমার 3টি পরামর্শ লিখতে হবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।